শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের একটি নতুন প্রোডাক্ট আসছে। এটি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার 858D। আরেকটি হচ্ছে আমাদের আগের একটি প্রোডাক্ট ছিল, এটি হচ্ছে কাদা 87D প্লাস আর কি, যেটা। তো এখানে আপনারা দুইটা SMD, বিশেষ করে আপনারা হটগান দেখতে পাচ্ছেন। তো দুইটা কি ধরনের কাজে আপনারা দুইটা ইউজ করবেন, বা এখানে দুইটা থেকে কোনটি ভালো বা আপনারা কোনটি কিনবেন, তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিশেষ করে যারা আপনারা হটগান কিনতে চাচ্ছেন, আপনারা কি ধরনের হটগান চয়েস করবেন, বা SMD যে রিওয়ার্ক স্টেশন যে মেশিনগুলো আছে এর মধ্যে কি দেখে আপনারা মূলত কিনবেন, আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি কাজ দেখাবো। তাহলে আশা করি আপনারা এইগুলো অতি সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমরা আমাদের এই চ্যানেলে যত ভিডিও আপলোড করব আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকের ভিডিওটি এখন আমরা শুরু করব। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে যে জিনিসটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এখানে প্রথমত যে আপনারা SMD মেশিনটি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে মূলত এরকম একটি আপনারা তাতাল পাবেন। তো এই সুবিধাটি এর মধ্যে আছে, আর এর প্রাইস কিছুটা ডিফারেন্ট। তো এখানে যে হলুদ কালারের যে কাদা SMD মেশিন দেখতেছেন এর প্রাইস একটু বেশি আছে, কারণ এর সাথে বিশেষ করে একটি যে সোল্ডারিং আয়রনের এখানে একটি দেওয়া আছে, এবং এখানে একটি ভলিউম আছে। এটি হচ্ছে মূলত সোল্ডারিং আয়রন আপনারা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এখানে টোটালি মূলত 850 পর্যন্ত আপনারা এখানে সেট করতে পারবেন এর মূলত যে সোল্ডারিং আয়রনের যে হিট আছে। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি বাটন আছে। 4টির থেকে এদিকে লেখা আছে ইয়ার কন্ট্রোল, এর মধ্যে ইয়ার আছে 10%, আর এখানে হিট আছে মাত্র 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে হিট হবে। তো এই হচ্ছে এর যে বেসিক একটি আইডিয়া। তাছাড়া এর যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটি একটু পিছনে, যার কারণে অনেক সময় একটু পাওয়ার দিতে একটু সমস্যা হয়। আর এখন আপনারা এখানে যে দুইটি SMD মেশিন দেখতেছেন, তো এটি আপনারা কি কাজে আপনারা ইউজ করবেন। তো আমি আপনারা যে প্রথমত এখানে যে একটি পাওয়ার স্টেশনের যে একটি আপনারা 858D যে মডেলটি দেখতেছেন, এটিও আমি একটু বেসিক আলোচনা করি। তো এরও পিছনে একটি ফিউজ দেওয়া আছে, আর এ নিয়ে আমার একটি রিভিউ ভিডিও দেওয়া আছে। তাহলে এটি যদি আপনারা দেখেন অতি সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনারা দুইটি বাটন দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে মূলত হিট। তো এর হিট হচ্ছে টেম্পারেচার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 500, তার মানে এটির চেয়ে আরও 50 ডিগ্রি আরও একটু বেশি এখানে হিট আছে। তারপর হচ্ছে এখানে একটি ভলিউম আছে। তো এই ভলিউমটি আপনারা চাইলে এর যে ইয়ার আছে, ইয়ারের তো অনেক সময় আপনারা বিভিন্ন আইসি খুলতে গেলে অনেক সময় বাটনে একটু কম বেশি হতে পারে বা বিভিন্ন সমস্যা করতে পারে। ভলিউমটি যদি আপনারা কোনো একটির মধ্যে সিলেক্ট করে রাখেন তাহলে এটি সবসময় ততটুকুই থাকবে, আর বারবার আপনারা বাটনে প্রেস করে সিলেক্ট করতে হবে না যে আপনারা কতটুক ডিগ্রি তাপমাত্রায় আপনারা সিলেক্ট করবেন। তারপরে যে বিষয়টি আছে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। তো প্রথমত আমরা বিশেষ করে এখানে যে কাদা 858D প্লাস যে মডেলটি আছে এটি নিয়ে একটু আলোচনা করি। তো এটি মূলত আমি সাপোর্ট করি যারা বিশেষ করে ল্যাপটপের কাজ করতে চাচ্ছেন বা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই পারফেক্ট, এবং এ দিয়ে বেশি পরিমাণ হিট বের হয় না। এটি দিয়ে আপনারা বিশেষ করে যে ডেস্কটপ মাদারবোর্ডগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মুসফেট আছে, আপনারা দেখেন বিশেষ করে বড় যে মুসফেটগুলো আছে এগুলো উঠাইতে গেলে অনেকটাই টাইম লাগে, কারণ এটি দিয়ে হিট কম আসে। কারণ এটি এজন্যই তৈরি করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে ল্যাপটপের যত ধরনের আইসি আছে,
যেমন 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, তারপর হচ্ছে চার্জিং আইসি, তারপর হচ্ছে ল্যাপটপের যে সাউন্ড আইসি আছে বা ছোট বায়ুজ আছে বা বিভিন্ন ধরনের যত ধরনের ছোট পার্টসগুলো আছে এগুলো আপনারা উঠাবেন এবং একটু টাইম লাগবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন আর এর যে ইউজ আছে একই রকম, আপনারা যতটুকু পরিমাণ টেম্পারেচার এখানে সেট করে রাখবেন, রাখার পরে আপনারা এটি হাতে নিলেই মূলত হিট হবে, আবার যখন এখানে রেখে দিবেন তাহলে হিট কমে যাবে। তো মূলত এটি দিয়ে আপনারা বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আমাকে আপনারা প্রশ্ন করছেন যে কিবোর্ডের যে বিশেষ করে কানেক্টর আছে এর মধ্যে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করেন, বিশেষ করে এখানে উপরে প্লাস্টিক আছে আর এর নিচে কিন্তু মূলত বিশেষ করে অনেকগুলো কানেক্টর আছে। তো এরকম যত ধরনের প্লাস্টিক টাইপের বিশেষ করে কানেক্টর আছে এগুলো যদি আপনারা চেঞ্জ করেন তাহলে আমি মনে করি আপনারা এই যে এসএমডি মেশিনটি আছে কাদা 878D+ এটি আপনারা ইউজ করতে পারেন। বা অনেকেই আছেন আপনারা ওয়াইফাই কানেক্টর বা বিভিন্ন কানেক্টর, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক মাঝখানে একটু প্লাস্টিক লাগানো আছে আর দুই সাইডে কানেক্টর। তো এগুলো যদি আপনারা খুলেন তাহলে বিশেষ করে এই এসএমডি মেশিনটি দ্বারা আপনারা খুলতে পারবেন। তাছাড়া এই মেশিনটি আপনারা কিভাবে ইউজ করবেন আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, তো এটি যদি আপনারা দেখেন আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন আমি বিশেষ করে যে জিনিসটি দেখাবো অ্যাক্টিভ পাওয়ার 878D যে মডেলটি আছে এটি দিয়ে দেখাবো। এটির একটু প্রাইস কম আছে এবং বিশেষ করে এটি দিয়ে আপনারা খুবই ভালোভাবে কাজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের যে বিশেষ করে মুসফেট অনেক সময় অনেকে আছেন উঠাতে পারেন না, বিশেষ করে ছোট এসএমডি মেশিন দ্বারা। তো আমি দেখবো যে কতটুকু টেম্পারেচারে এটি খোলা যায় এবং এটি কিভাবে অতি সহজে আপনারা খুলতে পারেন। তো আমরা এখানে ইয়ারটি একটু বাড়িয়ে নিলাম। তো এখন আমরা এটি উঠাবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যাতে আপনারা অতি সহজেই দেখতে পারেন এবং বুঝতে পারেন। তো আমরা এখানে 3 পিনের যে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ করে এখানে মুসফেট আছে। তো আমরা এই মুসফেটটি খুলবো এবং আপনারা যখন মুসফেট খুলবেন অবশ্যই ইয়ারটি ফুল করে নেবেন, তাহলে অতি সহজে আপনারা এটি খুলতে পারবেন। আর হিট একটু আপনারা বাড়িয়ে নেবেন, তাহলে প্রপারলি এটি কাজ করবে এবং খুলে যাবে। আপনারা ভালো করে খেয়াল করেন মাত্র 10 সেকেন্ডে এটি সম্পূর্ণ খুলে গেছে। তো এইভাবে এই যে এসএমডি মেশিন আছে এটি দ্বারা আপনারা যত ধরনের বিশেষ করে বড় আইসি বা মুসপেট বা যত ধরনের চিপ আছে এগুলো আপনারা অতি সহজে তাড়াতাড়ি খুলতে পারবেন, কারণ এ দিয়ে ভালো অনেকই হিট আসে। আর তাছাড়া আপনারা যারা প্লাস্টিকের যে চিপগুলো লাগানো আছে ওইগুলো আপনারা খুলতে পারবেন, তবে হিটটি আপনারা একটু কমিয়ে নেবেন, তাহলে আপনারা প্রপারলি কাজ করতে পারবেন। আর বিশেষ করে যারা নতুন পর্যায়ে আপনারা এরকম পার্টস আপনারা খুলতে চাচ্ছেন অবশ্যই আপনারা আগে পার্টসের সাইডে আপনারা দেখে নেবেন যে কোনো ধরনের রেজিস্ট্যান্ট বা ছোট ধরনের কোনো সিরামিক ক্যাপাসিটার আছে কিনা। যদি সিরামিক ক্যাপাসিটার থাকে তাহলে অবশ্যই আপনারা ইয়ারটি একটু কমিয়ে নেবেন, তা না হলে কিন্তু সাইডের পার্টসগুলো উঠে যাবে। তো অবশ্যই আপনারা এটি খেয়াল রাখতে হবে। যেমন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা খুবই অল্প সময় যে 8 পিনের যে মুসফেট আছে আমরা খুলে নিছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা বিশেষ করে আপনারা ল্যাপটপ ডেস্কটপ থেকে ধরে সব ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনারা ভালো মানের একটি এসএমডি মেশিন আপনারা কিনতে যাচ্ছেন, তাদেরকে আমি সাপোর্ট করি। আমাদের কাছে যে এখন যে নতুন মডেলের যে বিশেষ করে এসএমডি মেশিন আসছে আপনারা এটি নিতে পারেন, কারণ এটি দিয়ে আপনারা A to Z আপনারা সব ধরনেরই কাজ করতে পারবেন এবং এটি অনেকটাই দেখতেও ছোট এবং খুবই কম জায়গা খাবে। আর আমাদের যে আগের যে প্রোডাক্টটা ছিল এটির দাম অনেকটাই বেশি, যার কারণে আমরা এটি আনতেছি না এবং এটি হিট অনেকটাই কম আসে, যার কারণে আমরা এটি এখন মূলত আমাদের স্টকে নেই। তো আপনারা বর্তমানে যে আমাদের যে অ্যাক্টিভের যে মূলত এসএমডি মেশিনটি দেখতে পাচ্ছেন এটি দ্বারা আপনারা A to Z সব ধরনের কাজ করতে পারবেন এবং সব ধরনের আইসি আপনারা লাগাতে পারবেন। তো আমাদের কম্পিউটার ল্যাবে আমরা এটি ইউজ করতেছি। আর বিশেষ করে আমরা যত ধরনের প্লাস্টিকের
র্যাবন টাইপের কোনো চিপ খুলি তখন আমরা ওইটা ইউজ করি। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে মোবাইল নাম্বার আছে আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা কম্পিউটারের যে কোনো সমস্যায় পড়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে বিশেষ করে যারা নতুন এসএমডি মেশিন কিনতে চাচ্ছে তারা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।